নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ চলে এলাম সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে গঙ্গা নদীর তীরে অবস্থিত বিভিন্ন ঘাট তোমাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম। এখন দেখাবো গঙ্গার সেই আকর্ষণীয় ঘাট, যার নাম মণিকর্ণিকা ঘাট। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসী শহরের গঙ্গা নদীর তীরে অবস্থিত একটি পবিত্র শ্মশান ঘাট। বারাণসী দশাশ্বমেধ ঘাট এবং সিন্ধিয়া ঘাটের মধ্যবর্তী স্থানে এর অবস্থান। হিন্দু ধর্মমতে এই ঘাটে দেবী সতীর কর্ণকুন্তল পতিত হয়েছিল। সংস্কৃত ভাষায় কর্ণকুন্তলকে মণিকর্ণিকা বলা হয়। মণিকর্ণ শব্দ হতে এই ঘাটের নাম উদ্ভূত হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, মণিকর্ণিকা ঘাটের শ্মশানে মৃতদেহ দাহ করা হলে মৃতের আত্মা মোক্ষ অর্জন করে বা পুনর্জন্মের চক্র হতে মুক্তি লাভ করে। এটি বারাণসীর অন্যতম প্রাচীন ঘাট, যেটা হিন্দু ধর্মের সম্মানিত ও পবিত্র স্থান হিসেবে বিবেচিত। পঞ্চম শতাব্দীর গুপ্তলিপিতে ঘাটটির কথা উল্লেখ রয়েছে। মণিকর্ণিকা ঘাটের পাশেই একটি কূপ রয়েছে, যেটিকে মণিকর্ণিকা কুণ্ড বলা হয় এবং এটি ভগবান বিষ্ণুর দ্বারা নির্মিত হয়েছিল। তারপর আমরা ঘাটের চারিপাশে ঘুরতে ঘুরতে কিছু স্থানীয় মানুষের কাছ থেকে জানতে পেরেছিলাম এই ঘাটের ভগবান শিব এবং মা পার্বতীর পৌরাণিক কাহিনী সম্পর্কে। আরও আমরা জেনেছিলাম মা পার্বতীর হাতের একটি চুড়ি কোনোভাবে গঙ্গার পাড়ে পড়ে গিয়েছিল। চুড়িটি খুঁজে না পেয়ে মা পার্বতী চিরকালের জন্য জ্বলন্ত মৃত্যুচিতা দিয়ে এই ঘাটকে অভিশাপ দিয়েছিলেন, যার কারণেই আজও এই ঘাটের চিতার আগুন কখনোই নিভতে দেখা যায় না। ভারতবর্ষ হল সভ্যতা সংস্কৃতির ইতিহাসে বিভিন্ন জাতি, উপজাতি, ভাষাভাষী মানুষের এক বৈচিত্র্যময় লীলাক্ষেত্র। বেনারসের দুটি মহাশ্মশান ঘাটের মধ্যে একটি মণিকর্ণিকা ঘাট ও অপরটি হরিশ্চন্দ্র ঘাট নামে পরিচিত। এই মণিকর্ণিকা ঘাটে প্রতিদিন সারা দেশ থেকে শত শত মৃতদেহকে অবিরাম দাহ করা হয়। এখানে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, নির্জলা একাদশী, মকর ও মেষ সংক্রান্তি, গঙ্গা দশেরা, ছট, শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠান ইত্যাদি ক্ষেত্রে স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে। আমরা মণিকর্ণিকা ঘাট পরিদর্শন করে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে রাস্তায় চলতে লাগলাম। চারিদিকে অজস্র কাঠ সাজানো, এসবই চিতার উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। সামনে দুটি রাস্তা, ডান দিকের রাস্তা বেছে নিয়ে আমরা এগিয়ে চললাম। দুই পাশেই অজস্র কাঠের স্তূপ। এরকম একসাথে এত কাঠের স্তূপ আগে দেখিনি। রাস্তার মধ্যে প্রচুর ছাই, সাথে ধোঁয়াও ছিল। এক মনে বেশ কিছুক্ষণ এই মণিকর্ণিকা ঘাটে দাঁড়ালে তোমরা অন্যরকম অনুভূতির দ্বারা আচ্ছন্ন হবে। এক পাশে জীবন আর অন্য পাশে মৃত্যুর সারি, সাথে মণিকর্ণিকার পৌরাণিক গুরুত্ব, যা তোমাদের প্রতিটা মুহূর্ত ভাবিয়ে তুলবে। তারপরেই চলে এলাম মণিকর্ণিকা কুণ্ডে, যেখানে ভগবান বিষ্ণু
10,000 বছর এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করেছিল। একটু এগিয়ে যেতেই ডান দিকে গঙ্গাবক্ষের মধ্যে দেখতে পেলাম রত্নেশ্বর মহাদেবের মন্দির। মন্দিরটি আপাত দৃষ্টিতে ভালোভাবে সংরক্ষিত মনে হলেও এর পেছনের অংশ উল্লেখযোগ্যভাবে হেলানো। মন্দিরটির গর্ভগৃহ গ্রীষ্ম ঋতুর কয়েক মাস বাদে বছরের বেশিরভাগ সময় জলের নিচে থাকে। এই মন্দিরের শিখর এবং মণ্ডপ ধ্রুপদী শৈলীতে নির্মিত। আজকের ভিডিও এই পর্যন্তই। মহাশ্মশান মণিকর্ণিকা ঘাটের গল্পকথা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। টাটা।